ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিপ্রকাশ। শুটকির নাম শুনে আপনারা অনেকেই গন্ধের জন্য নাক সিটকান। আজ আমি আপনাদের সাথে শুটকির গন্ধ দূর করে আলু বেগুন দিয়ে লইট্টা শুটকি ভুনার রেসিপি শেয়ার করব। ছোট ছোট টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে লইট্টা শুটকি নিয়ে একটি কাঁচির সাহায্যে শুটকির মাথা, পেট ও লেজে থাকা ময়লাগুলো পরিষ্কার করে নেব। লইটা মাছ সমুদ্র থেকে আহরণ করে রোদে শুকিয়ে বাজারজাতকরণ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হওয়ায় অনেক সময় শুটকির গায়ে ময়লা লেগে থাকে, তাই আমরা একটু ভালো করে পরিষ্কার করে নেব। লইটার বুক, পেট ও লেজের কাছের পাখনাগুলো কেচি দিয়ে কেটে ফেলে দেব। মাথা ও অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলবো। সব মাছগুলো পরিষ্কার করা হয়ে গেলে কাঁচির সাহায্যে ছোট ছোট পিস করে শুটকি মাছগুলো কেটে নেব। দেখুন, আমার শুটকিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে চুলায় একটি প্যান বসিয়ে তাতে শুটকি মাছগুলো দিয়ে খুব ভালো করে টেলে নেব। এভাবে টেলে নিলে শুটকির গায়ে যে এক্সট্রা বালু থাকে সেই বালুগুলো পড়ে যাবে। ছোট ছোট টিপস সহ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। দেখুন, আমার শুটকিগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে চুলা বন্ধ করে 1 মগ পানি দিয়ে শুটকিগুলো ভিজিয়ে রাখবো। এতে শুটকির গায়ের ময়লাগুলো তলানি পড়ে যাবে। এবারে একটি প্যানে সামান্য পরিমাণে সরিষার তেল নিয়ে কয়েক কোয়া রসুন দিয়ে শুটকি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। সরিষার তেল ও রসুন দিয়ে শুটকি মাছ এভাবে ভেজে নিলে শুটকি মাছের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। আপনারা এই টিপসটি অবশ্যই ফলো করবেন। শুটকির গন্ধের জন্য আপনার পরিবারের যারা শুটকি মাছ খেতে পারে না, এই টিপসটি ফলো করলে তারাও শুটকি মাছ খেতে চাইবে। আমার শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়ে আরও একটু তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে এলে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে দেব 1 চামচ। আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, মশলার কাঁচা গন্ধ যাতে চলে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া এবং 1 চামচ হলুদের গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচ লবণ দিয়ে মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাগুলো ভাজা ভাজা হয়ে এলে অল্প পরিমাণে পানি দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা খুলে মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চামচ মতো। খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে টমেটোগুলো মশলার সাথে মিশিয়ে নেব। টমেটোগুলো নরম হয়ে আসলে ভেজে রাখা শুটকি ও রসুনগুলো দিয়ে দেব। শুটকিগুলো টমেটো ও মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। শুটকিগুলো কষানো হয়ে এলে কিউব করে কেটে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে দিয়ে দেব। আমরা যেহেতু আজকে আলু ও বেগুন দিয়ে শুটকি রান্না করব, আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলুটা আগে দিয়ে একটু কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দেব। বেগুনগুলো খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, যাতে বেগুনগুলো ভেঙে না যায়। ছোট ছোট টিপস সহ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে মিডিয়াম আঁচে অল্প সময়ের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন আমার সবজিগুলো কষানো হয়ে এসেছে। এবারে সবজিগুলো সিদ্ধ করার জন্য 1 মগ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ রান্নায় একটি আলাদা ফ্লেভার অ্যাড করে। ঢাকনি দিয়ে আবারও ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন আমার শুটকি ভুনা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনাদের বাসায় হাতের কাছে ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। দেখুন আমার আলু বেগুন দিয়ে লইট্টা শুটকি ভুনা রেডি। এবারে পরিবেশনের পালা। আপনাদের পছন্দের কি রেসিপি দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওতে আপনাদের পছন্দের রেসিপি দেবার চেষ্টা করব। দেখুন আমার আলু বেগুন দিয়ে লইট্টা শুটকির ভুনা পরিবেশনের জন্য প্রস্তুত। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যুক্ত থাকুন। ধন্যবাদ।